শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো শনিবার, এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 10টা মতো। আর এখনই আমি রান্নাবান্না তোড়জোড় শুরু করে দিয়েছি। সকালে সকলেরই খাওয়া দাওয়া হয়েছে, বাসনপত্র ধোয়া মাজা করে নিয়েছি। তো এরপরে সোজা চলে এসেছি এই দেখো এদিকে ডালটা করতে। এরই মধ্যে ডালটা হয়ে গেল, কড়াইয়ের মধ্যে থেকে ঢেলে নিলাম। আজ যেন সেরকম বেশি কিছু রান্না বান্না হবে না, তবে এই ডাল করব, ভাত হয়ে গেছে আগেই। আর কালকেকার কিছু তরকারি আছে, সেই তরকারিগুলোই একটু ভাবছি চাল দিয়ে গরম করে নেব। কালকেকার তরকারি আছে, কারণ হলো কালকে রাতে আমার মা আমাদের পাশের বাড়ি এক বৌদির বাড়িতে গেছিলো কীর্তনের নাম কীর্তন শুনতে। তো ওইখানে থেকে উনি খেয়ে এসছেন। তো সেই কারণে জানো তো তরকারি পাতি অনেক ছিল। তো সেই জন্য ভাবলাম আজকে আর সেরকমভাবে কিছু রান্না করব না, শুধু ওই তরকারি পাতিগুলো তোমার গরম করে নিলাম, এতে করে অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেল। আর এই যে এইদিকে আমাদের গ্যাস ওভেনটা আছে, গ্যাস ওভেনটাকেও সুন্দর করে কসবাইট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাস ওভেনের মধ্যে ভীষণভাবে নোংরা এবং তেল ছিটে থাকে, তার জন্য জানো তো এই কসবাইটের মধ্যে একটু সাবান লাগিয়ে এনে এটাকে ক্লিন করলে না ভীষণ সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর জানো তো আমরা মেয়েরা হাজার ব্যস্ততার মতো যদি এরকমভাবে সুন্দর করে সংসারের সমস্ত কাজগুলি নিয়ম মেনে একটু গুছিয়ে করি, তাহলে দেখবে সংসারটা অনেকটাই সহজ এবং সুন্দর হয়। জানো তো সংসার নিজের হাতে এবং নিজের সংসারের গুণেই কিন্তু সংসারটাকে তুমি পারবে নিজের মতো করে সুন্দর করে গড়ে তুলতে। এবার আমরা মেয়েরা যদি একটু ভালো করে সংসারের কাজকর্মগুলো না করি, পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, তাহলে দেখবে সংসারটাও কেমন একটা যেন অপরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে না। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে এই যে এদিক দিয়ে আমি গ্যাসটা পরিষ্কার করে নিলাম। আর রান্নার পর যে সমস্ত বাসনপত্রগুলো ছিল সেই সমস্ত বাসনপত্রগুলো এই দেখো কলের এখানে এনে রেখেছি। এই বাসনগুলোকে এখন আমি ভালো করে মাজা ধোয়া করবো। আর জানো তো ডোডো না ওই দিক দিয়ে তোমার খেলা করছি, স্নান করিয়ে ওকে ঘরে বসিয়ে দিয়েছি। তো একটু জানো তো টাইমের মধ্যে যদি কাজকর্মগুলো হয়ে যায়, সেদিন দেখবে নিজের মনটা এত খুশি হয় সেটা বলে বোঝানো যায় না। আর আজকে রান্নার চাপটা ছিল না। আমাদের বাড়ির বউদের যদি রান্নার চাপটা না থাকে, মনে হয়েছে কি যেন একটা শান্তি পাচ্ছি। রান্নাটাই আমাদের দেখবে বাড়ির গৃহিণীদের কাছে বড় কাজ। তো রান্নাটাই যদি একটু বেশ সিম্পলের মধ্যে হয়ে যায়, তাহলে অনেকটাই ভাল লাগে। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে জানো তো পোস্ট অফিস থেকে আমার জন্য একটা চিঠি এসছে। চিঠি বলতে এর মধ্যে আছে এটিএম কার্ড। এটা আমি কালনা থেকে অ্যাপ্লাই করে এসেছিলাম। তো আমি ভাবতেই পারিনি যে এটা আমাদের কাটোয়া পোস্ট অফিসে এসে আমার হাতে দেবে। তো এই যে এই চিঠিটা পেয়ে ভীষণ খুশি হলাম। ভাবলাম যে যদি চলে যেতাম এরই মধ্যে কী হতো, তাহলে হয়তো আমি এটিএমটা এবার আর নিয়ে যেতে পারতাম না। আবার যখন নেক্সট বার আসতাম তখন আবার আমাকে নিয়ে যেতে হতো। তাই চিঠিটা হাতে পেয়েও ভীষণ খুশি হয়েছি। আর এই দেখো আবারও কিন্তু বাসনপত্রগুলো মাজা ধোয়া করছি। আর এই চিঠিটা যে দিয়েছে সেই দাদাটা জানো তো আমাকে একটা স্পেশাল জিনিস এই 1 সপ্তাহ বা 15 দিন মতো আগে দিয়ে গেছে। জানো তো সেই স্পেশাল জিনিসটার জন্য আমি না সেই মানুষটা মানে সেই দাদাটা যে আমাকে এতটা দায়িত্ব সহকারে দিয়ে গেছে, সেই জিনিসটা পেয়ে এত খুশি হয়েছিলাম। সেটাও তোমাদেরকে বলবো, বেশ কিছুদিনের মধ্যে আমি জানিয়ে দেবো। আমি বাড়ি গেলে তোমাদেরকে ওই নিউজটা কিন্তু বলে দেবো যে কী স্পেশাল জিনিস আমার হাতে দিয়েছিল দাদাটা, কী পেয়ে আমি খুশি হয়েছিলাম, বা ওই দাদাটাকে কেন এতবার ধন্যবাদ জানালাম। প্রচুর ধন্যবাদ জানিয়েছি। আর দাদাটাও না ভীষণ খুশি হয়েছে। দাদাটা বলছে জানো বোনো, এটা পেতাই না, এটা শুধুমাত্র আমি ভাবছিলাম যে এটা হয়তো অনেকটাই গুরুত্বপূর্ণ জিনিস, যে ব্যক্তি করেছে তার হাতে যদি আমি তুলে না দিতে পারি তাহলে কি করে হবে। আর সেইখানে সেই জিনিসটা অ্যাপ্লাই করার সময় আমি কোনো রকম মোবাইল নাম্বার দিইনি, আমার বাবার নাম দিইনি। সেখানে যা অ্যাড্রেস ছিল পুরো অ্যাড্রেসটা বসিয়ে দিয়েছিলাম আর পিনকোডটা দিয়েছিলাম। এতে করে আমি আরও একটু টেনশনে ছিলাম যে আমি কিছুই দিইনি, তবে আমার হাতে আসবে নাকি। আজ সেটা যদি চলে যেত তখন আবার আমাকে রিসাবমিট করে আবার ওটাকে অ্যাপ্লাই করতে হতো। তো সেই কারণে আমি এতটাই খুশি হয়েছি পেয়ে, জিনিসটা তোমাদেরকে কি বলবো। আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওই দিক দিয়ে আমার কিন্তু বাসনপত্র সমস্তটাই মাজা হয়ে গেছে, ঘরে রেখে দিলাম। তারপরে কিন্তু ঠাকুর প্রণাম করে নিয়েছি স্নানটা সেরে। আর এই যে শীত চলেই তো যাচ্ছে, তবুও আছে বললেই চলে। এই শীতের সময় কিছু তো ক্রিম মাখতেই হয়। আর আমার মা জানো তো
বডি অয়েল ইউজ করে না, ভেসলিন বডি লোশন আছে সেটাই ইউজ করে, তাই আমিও সেটাই একটু মেখে নিচ্ছি। তবে হয়তো হাতে আর 10-15টা দিন, তারপরে কিন্তু আমাদের এই সমস্ত জিনিসগুলো না ইউজ করলেও চলবে। এই যে আমি যে নিভিয়া সফটটা ইউজ করি সেটাও কিন্তু আমার মাও ইউজ করে। এটা আমার ভীষণ ভালো হয়, যখন আমি বাপের বাড়ি আসি কোনো রকম আমার কোনো প্রবলেম হয় না। আর এটাও কিন্তু আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর ডোডো এরই মধ্যে ঘরের মধ্যে বসে আছে, ও একটু খিদে পেয়ে গেছে, আমাকে বারবার করেই বলছে যে কখন খাবার দেবে, কখন খাবার দেবে। আচ্ছা চলো, এই ক্রিমটা মাখতে মাখতে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্টের উত্তর দিই। অসীমা দিদি ভাই আমাকে বলেছে তোমার রান্নাগুলো খুব ভালো হয়েছে, আর রাতের বেলা মটরশুঁটির কচুরি তার সাথে আলুর দম, ওটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে। সত্যি কথা বলতে তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভাল লাগে। হ্যাঁ গো, আলুর দম আর মটরশুঁটির কচুরিটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখন দেখো দুপুরের খাবারপত্র নিয়ে চলে এসেছি। এইদিকে শুক্তোটা ছিল কালকেকার, সেই শুক্তোটাকে একটু গরম করে নিলাম, আর একটু ঝোল ঝোল ছিল তো ওটাকে একদম টাইট করে নিয়েছি। আর ওই যে ওই দিক দিয়ে আমার কালকে সিম দিয়ে পোস্ত দিয়ে যে সর্ষে পোস্ত চচ্চড়ি ছিল ওটাও খেলাম। খাওয়া দাওয়া হয়ে ডোডোকে নিয়ে একটু ঘরে বসেছিলাম। তারপরে এই যে আমার সেই ভালোবাসার জায়গা এই গলিটা, যেখানে আমি সারা দিন এই গলিটায় কাটিয়ে দিতাম, সেই গলিটাতেই ছেলেটাকে নিয়ে একটু আনন্দ করছিলাম। আর এই যে আমাদের পাশের বাড়ি কাকিমার বাড়িতে এই পাখিগুলো পোষে। এই পাখিগুলো কেউ কেউ বলে বৈদ্য পাখি, কেউ কেউ আবার অন্যান্য নামে চেনে, তবে আমি সঠিক নামটা জানি না। এইখানে আমার ডোডো সোনা কিন্তু পাখিগুলো নিয়ে ভীষণ আনন্দ করছে আর খেলা করছে। এই যে তারপরে জানো তো আমরা রাতের বেলা সন্ধ্যা দিয়েছি, তারপর মা বললো যে একটু পিঠে করে খাওয়াবো। আমি জানো তো শ্বশুরবাড়িতেই ছিলাম পুরো শীতকালটাই, তখন কিন্তু আমার শাশুড়ি মা পিঠে করেছিল, তবে মায়ের হাতের পিঠে কিন্তু একটা নিজের কাছে ইমোশনালি আলাদা। তো মা বলছে তোকে তো পিঠে খাওয়ানোই হয়নি, একটু এই পিঠেটা করে খাওয়াবো। আর আমি এই পিঠেটা খেতে ভীষণ পছন্দ করি। সত্যি কথা বলতে জানো তো, শ্বশুর বাড়িতেই বলো আর বাপের বাড়িতেই বলো, এই মা মানুষটা ছাড়া আর কোনো মানুষ তোমার প্রিয় খাবার, পছন্দের জিনিস কোনো কিছুর গুরুত্ব দেবে না। আর সত্যি কথা, মা আছে মানে জীবনের সব থেকে বড় পাওয়া আছে। আমার মার এত কষ্ট হয়, সারা দিন ঘরে বাইরে কাজ করে, তবুও কিন্তু রাতের বেলা আমার যে কটা দিন থাকি পছন্দের খাবারগুলো করে খাওয়ায়। তো এই যে এই দিক দিয়ে পিঠেগুলো কিন্তু হয়ে গেছে, সরু চিকুলির মতো করে নিচ্ছেন। আর তারপরে আমি দেখো দুধটা ভালো করে টকবক করে ফুটে গেছে, সেই দুধের মধ্যে কিন্তু আমি পিঠেগুলোকে বেশ দিয়ে দিচ্ছি। আর এই পিঠেগুলো জানো তো দুধের মধ্যে দেওয়ার পর কিছুটা ফুটবে, তারপর সরু চুকলির মতো ওই পিঠেগুলোকেও দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করলাম। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে, আর আমার পরিবারে নতুন হলে পাশে থেকো।